আমি তো রোদ এখানে কিছুই দেখতে পাচ্ছি না। নিচে 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 এই যে আই দাঁড়া তো, তোমাকে না রোদে দেখতে খুব সুন্দর লাগছে। আর একটা ছবি দাও দাও দাও। পোজ দিচ্ছ কেন? নর্মাল দাঁড়াও। তাহলে আমি কি করবো? আচ্ছা আমরা এখানে কেন আসছি? প্রেম দেখতে আসছি। মানুষজন যে এখন প্রেম করে আমার দেখতে খুব ভালো লাগে। এটা একটা প্রাইভেট ব্যাপার না মানুষের। টাকা আছে মনে হচ্ছে রসগোল্লা কোনো সিরিয়াল দেখছি। এগুলো তো অ্যাক্টিং, এটা তো রিয়েল লাইফ। রিয়েল লাইফের প্রেম দেখে না অনেক কিছু শেখা যায়। তুমি কিছু শিখো। আরে প্রেম করতে আসলে না? প্রেম করবে তুমি আমার সাথে? চলো আজকে একটু প্রেম করি। আমার না এক্সাম আছে, আমার লেট হয়ে যাচ্ছে, আমি আসছি। হ্যাঁ যাও যাও প্লিজ প্লিজ। কেউ ফ্রেন্ডের মতো মানে আগের পরিচিত, মানে আমি আগে যে এলাকায় পাশের বাসা। তার মানে পাশের বাড়ি, তার মানে কি পাশের বাড়ির মেয়ের সাথে ফ্রেন্ডশিপ ছিল, তার মানে পাশাপাশি মনের পাশাপাশি রিলেশনশিপ ছিল। তুমি ওকে পছন্দ করতা? আরে না একদম। তোমাকে পছন্দ করতো? এটা আমি কিচ্ছু জানেন না আপনি। না আমি কিভাবে বলবো? শুনো, নেক্সট টাইম এরকম দেখলে হাত করো না, তাইলে এটাকে প্রেম বলে না। ওইভাবে প্রেম। সারপ্রাইজ! হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সৌরভ। থ্যাংক ইউ। আজকে বার্থডে তুমি কেমন জানবো? তোমার বার্থডে আমি জানবো না? নিশ্চিত তোমাকে কেউ বলছে তাই না? তুই বলছিস না? আমি তুই কইছিস? আরে দাঁড়াও না, ওদের কি জিজ্ঞেস করছো? ওরা তো জানেই না আজকে তোমার বার্থডে। কি করবে বলো? আমি নিজেও জানতাম না আজকে বার্থডে। তুমি জানো না তোমার বার্থডে কবে? জানবা কি? আজকাল তো বার্থডে শুধু সিভিতে প্রিন্ট করে রাখার জন্যই হয়েছে, ঠিক না? কি বিচ্ছে যে বার্থডে ওটা তো এটা কি হলো? বার্থডে আজকে মানে কি হচ্ছে? এটা আজকে তো কর বার্থডে। কাকে করছেন? রহমান সাহেব হ্যাঁ ওনারা ছিল, এখন থাকেন না, 2 দিন আগে চলে গেছে। কই ছিল? একটাবার আমাকে জানার প্রয়োজন মনে করো নাই? হ্যাঁ সেইটা জানাই বলো। বাবা তোমার আর আমার সম্পর্কের ব্যাপারে সবকিছু জেনেছেন, আর উনি এটা বলেছিলেন যে উনি আমাদের সম্পর্ক কখন মেনে নেবেন না, আর উনি আমাকে গ্রামের বাড়িতে নিয়েছেন। তারপর আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে করে ফেলছো? আমি বিয়ে করে ফেলিনি, আমাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আমার কোনো উপায় ছিল না তোমার সাথে যোগাযোগ করার, আমাকে বন্দি করে রাখা হয়েছে। আমি অনেকবার ভেবেছি যে আমি তোমার সাথে যোগাযোগ করবো, কোনোভাবে পারিনি জানো। একদিন 2 দিন 3 দিন হয়ে যাওয়ার পর সবকিছু তো এখন শেষ, কিছু তো আর বাকি রইল না। আই এম সরি। সরি কেন? আর 7 দিন পর আসলে তুমি দেখতে আমিও বিবাহিত। কি হচ্ছে? আমাকে এভাবে ফেলে চলে যাবা, আমার জীবনে এভাবে পড়ে থাকি। এতদিন পর কেন আসো? আমি বাবার বাড়ি থেকে কিছুদিনের জন্য এসেছি। এখানে আসার পর থেকে না আমাকে আমার জন্য গিলটি ফিলিংস হচ্ছিল। গিলটি? কাজ কর, আমার বিয়ে হওয়া পর্যন্ত আমার সাথে আর গিলটি ফিল হবে না। তোমার বিয়ে এখানে আমার পছন্দ। আমার পছন্দ তো তুমি ছিল, তোমার পছন্দ একটা আন্টি নেই? আন্টি নেই, আন্টি তো দেখো পছন্দ নেই। যেখানে মেয়ে আন্টিটা পছন্দ হচ্ছে দেখি তোমার হাতটা তুমি পড়ানোর জন্য হাত দেয়, দেখবো আঙুলটা কেমন। ভালো তো মাথা দেন নাকি পড়ে দেন? এক মিনিট সুবিধা কেন দেবো? কেমন আছে? এটাই নিবো? বাহ, আমার চয়েস। কই আমার শেয়ারের জন্য কিনতে পারলাম তুমি? আচ্ছা আচ্ছা রাখতে
তাদের সৌরভ, তুমি বলে ইচ্ছা করে করছো না? ও শপিং শপিং আমার নিজের বিয়েতে আমি ইচ্ছে করে করবো না, ইচ্ছা মতোই তো করবো। তুমি ইচ্ছা করে আমাকে কষ্টগুলো দিচ্ছ। আমার বিয়ের শপিং করে আমি তোমার কষ্ট কিভাবে? তুমি তো বিবাহিত, ম্যারিড। এই জন্য তো তুমি এমনটা করছো। কি মনে হয় আমি যা করছি শুধু তোমাকে কষ্ট দিতে করছি? আসলে আমার বিয়ের সাথে কোনো কিছুই নেই, ওটাই দোয়া বানানো। আমি তুমি এখন ভালোবাসি, আমি এখন মনে আশা করছি তুমি তোমার হাজবেন্ডের ছেড়ে আমাকে চলে আসবে। সব কিছু বানানো কেমন হচ্ছে? ওই তো, হ্যাঁ? হ্যাঁ আমি চিনি আপুকে রাখবো। কেমন আছো আপু? ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ অনেক ভালো আছি। তোমাকে অনেক 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 ধন্যবাদ, তুমি আমাকে এত সুন্দর শপিং করে দিয়েছো। ওয়েলকাম। তোমার যে ভালো লেগেছে এটা শুনে আমারই ভালো লাগছে। তুমি কিন্তু কালকে অবশ্যই আমার বিয়েতে তাড়াতাড়ি চলে আসবে, ভাইয়াকে কিন্তু অবশ্যই নিয়ে আসবে, ঠিক আছে? আসবো, তোমার সাথে দেখা করতে পেরে আমার খুব ভালো লাগলো। তোমরা থাকো, আমি আজ আসি। আমি ভালোবাসি, আমি ভালোবাসি, ভালোবাসলে ভোলা যায় না, তোমার ভুলতে পারে না। তুমি বিয়ে হয়ে গেছে, আমার যে বিয়ে হয়ে গেছে, আমার যে ছেলের বিয়ে হয় নাই, আমি আমার যে ছেলে চিনি, আমার যে ছেলে আমি ভালোবাসি, আমার ভালোবাসি সত্যি থেকে আমার যে ছেলে বিয়ে করতে পারে না। হ্যাঁ পাগলামি লাগতেছে, আমার যে ছেলে আমার ভালোবাসি, আমার যে ছেলের কোথাও বিয়ে হয় নাই, আমার যে ছেলে আমার থেকে দূরে চলে গেছিল, কারণ যেটা হয়েছে সেটা আমার বলতে পারবে না। আমার যে ছেলের ক্যান্সার, আমার যে বাঁচবে না, কিন্তু তো স্বপ্ন দেখছিল আমার এটা সারা জীবন বাঁচবে, তাই আমার থেকে দূরে চলে গেছে। আর ভাবছে যে আমি সৌরভ টের পাবে না যে তুমি কিনেছে। বুঝল না, হাজার হাজার লাখ টাকা কিলে খরচ করছে, আর কোনো টাকা নষ্ট করি না। আমি বিয়ে করি, আমার যে তিন বছর ওর বিয়ে হয়েছে, ওর বিয়ে হবে, ওর বিয়ে আমার সাথে হবে। আরে জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে, আল্লাহ যখন চাবে তখন আমার জেসিন আমার কাছ থেকে যাবে, তার আগ পর্যন্ত এই পৃথিবীর কেউ আমার জেসিন আমার কাছ থেকে নিতে পারবে না, আমি যাইতে দিব না। আমার পছন্দ তুমি ছিলে, ভেবেছিলাম আজকের দিনটা তুমি পাশে থাকবে, আর আমি হবো জেসমিনের সুর। এই পৃথিবীতে তুমি যতদিন আছো তুমি শুধু আমারই থাকবে, শুধুই আমার।